হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে বাজে 8:35। তো সেই ঘুম থেকে উঠে চা টিফিন করা সমস্ত কিছু কমপ্লিট। আজকে আর এগুলো শেয়ার করিনি, কারণ প্রত্যেক দিন যদি এক এক জিনিস দেখো তোমরা কি আর ভালো পাবে বলো। তাই জন্য আজকে চা টিফিন একদম খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ব্লগটা শুরু করলাম। তো এখন বসিয়ে দেবো আগে ভাত। তো প্রেশার কুকারে কিছুটা ভাত ছিল, ভাতটা এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, কারণ এই ভাতটার সাথে যদি আবার ভাত রান্না করি না ভাতগুলো পুরো ঘেমে যায়। আর এমনি তো এবারে চালগুলো যেন কেন একটু রাত্রি ভাত থাকলে না একটু ঘাম ঘাম চলে আসে। তো এবারে দেখো 4 লিটার মধ্যে চালটা নিয়ে নিলাম, 2 কোটো চাল নিয়ে আবার হাত দিয়ে কিন্তু 3বার চালটা রেখে দিয়েছি। এরকম কিছু কিছু নিয়ম কিন্তু আমি সবসময় মেনে চলার চেষ্টা করি সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য। আর আমাদের ঘরের গৃহিণীদের তো এই নিয়মগুলো পালন করতে লাগবে বলো, সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য। তারপর চালটাকে ভালো করে চেলে নিয়েছি যাতে গুঁড়ো গাড়িগুলো পড়ে যায়। তারপর এই যে দেখো এবারে কিন্তু আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এদিকে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি। সকাল সকাল আমার ঘরে যদি একটু ভাত না বসানো হয় না, এই আমার কাজের 12টা বেজে যায়, পুরো ঝামেলা লেগে যায়। কারণ প্রেশার কুকারে ভাত হতে দেখবে সময় কিন্তু লাগে না, 10 মিনিটের মধ্যে ভাত হয়ে যায়। কোনো সময় দেখবে ও চলে আসে কিন্তু প্রেশার কুকারে সিটিটাই যায় না, কারণ ভাতটা তো 10 মিনিটে হয়ে যায় কিন্তু সিটিটা যেতেও কিন্তু একটু সময় লাগে। সিটিটা যাওয়ার আগে যদি সিটিটা করে খুলে নামিয়ে নিই তখন কিন্তু দুপুরে ভাতটা একদম পুরো শক্ত হয়ে যায়। যাই হোক, এবারে চলো গ্যাসটা জ্বালিয়ে এদিকে এখন ভাতটা বসিয়ে দিয়ে ওই যে কালকের ভাতটা রয়েছে এটা সকালের খাওয়ার সাথে হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই গেল ওইদিকে বাজার করতে। আর এদিকে আমি এখন এই যে চালনিটা একটু ভালো করে মুছে নিয়েছি যেহেতু চাল জারলাম। আর এই যে দেখো সুপুরি, প্রায় মনে হয় 7-8 মাস হবে সুপুরিটা আজকে বের করলাম। সুপুরিটা বের করে নিয়েছি, এখন কিন্তু এটা রোদে দেবো। এই যে অনেকদিন যাবত রোদে দেওয়া হচ্ছে না, তো তাই তো সুপারিগুলো একটু নষ্ট হয়ে যাবে। তাই তোমরা আবার ভাবতে যে আমাদের ঘরে কে আবার পান খায়, পান তো আর কেউ খায় না। তোমাদের দাদাভাই আগে পান খেত, আমার বিয়ের পরে দেখতাম, তারপর এই পান খাওয়াটা আবার ছেড়ে দিয়েছে। মাঝে মধ্যে খায়, হঠাৎ ইচ্ছে হলো তখন খাই, কিন্তু আমার ঘরে কিন্তু পানের কোনো ব্যবস্থা নেই। তারপরও সুপুরিগুলো ওই যে বিপত্তারিণী মায়ের পুজো দিতাম, তো সেই পুজো সুপুরি আমি একদম একসাথে 21টার মতো বিপত্তারিণী পুজো দিয়েছিলাম প্রত্যেক মঙ্গলবারে। তো সেই তখনকার সুপুরি দেখো কতজনকে আমি এই যে পান সুপুরি দেবো, সেই তখনকার সুপুরিগুলো এতগুলো জমেছে। তো এগুলোই কেটে একদম করে নিয়েছি। এবারে দেখো কিছু তো বাসিয়ে দিয়েছি ঘটের মধ্যে যেটা থাকে, আর যেটা আমাদের খাওয়ার জন্য থাকে ওইটাকে আমি এভাবে ফেলে দেওয়ার চেয়ে একদম কাটাকুটি করে রেখে দিয়েছি, যাকে কাউকে দেওয়া যাবে না হয়। তারপর এবারে দেখো চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম, আর এবারে আমার গাছগুলোর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। চাল ধোয়া জল কিন্তু গাছের মধ্যে দিলে গাছটা খুব গ্রো হয়। তো প্রত্যেক দিন তো আর দেই না, তাহলে আবার গাছের গুঁড়াগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি এরকম 3 দিন 4 দিন পর যখন দেখি একটু শুকিয়ে থাকে তখন কিন্তু চাল ধোয়া জলটা দিয়ে দিই। আর এখানের যে গাছগুলো, এই গাছগুলো যে কবে বড় হবে, কারণ এই সাইডটা আমার পুরো খালি, তাই কিন্তু গাছগুলো লাগিয়েছিলাম। তারপরে যে দেখো গাছগুলোর মধ্যে জলটা দিয়ে এসে এবারে কয়েকটা যে বাসন পড়লো 4 বাটি বটি, এগুলো এখন একটু ধুয়ে নিচ্ছি। কারণ ও আজকে বলেছিল মাছ নিয়ে আসবে, তো মাছ আনলে না ওই যে বাসনের মধ্যে যদি মাছের জল পড়ে তখন দেখবে সব বাসনের মধ্যে যেন একটা আষ্টে গন্ধ চলে আসে। আমি এমনিতেও মাছটা পছন্দ করি না বেশি, একটা মাংসটা খেতে পারি কিন্তু মাছটা না আমি খাই না, যে এটা বললে ভুল হবে, খাই কিন্তু বেশি একটা পছন্দ করি না। একবার খেলে আরেকবার খেতে যেন মন চায় না, সব জিনিসের মধ্যে যেন একটা আস্তে গন্ধ লাগে আমার। তাই জন্য এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর সবজিপাতি বেশ ঘরে আসছে, সবজিপাতি লাগবে না, তো মাছটা আনার জন্যই গেল। কালকে মাছ আনার কথা ছিল, তো এদিকে আমার আবার রান্নার আয়োজনও হয়ে গেছে, তাই আর মাছটা আনা হয়নি। কিন্তু আমার বর আবার আমার চেয়ে আবার উল্টো, ও আবার কিন্তু মাছ খেতে পছন্দ করে, কিন্তু আমি যে বেশি একটা পছন্দ করি না, তাই আবার আমার ঘরে কিন্তু মাছটা কমিয়ে আনা হয়। ওকে আমি আবার বলি যে তুমি নিয়ে আসো, আর একদিন মাছ আনলে আমার আবার 2 দিন চলে যায়। আজকে বলেছি একদম কম করে যেন মাছটা নিয়ে আসে। তো এবারে দেখো এদিকে আমার ভাত তো হয়ে গেছে আরও আগে। এবারে বাটটা এনে জায়গা মতো বাটটা কিন্তু আমি রেখেও দিয়েছি। দিয়ে এই যে দেখো এবারে চলে আসলাম এখন বেডরুমটা গুছাতে। ভাবলাম যে এখন তো ভাতটা আমার হয়ে গেছে, এবারে না হয় আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নিই, কারণ ওইদিকে বাচ্চাটা নিয়ে আসলে তারপর রান্না করব। আর বেডরুম গুছাতে এসে এদিকে কিন্তু আমি ভাবছি যে কোন দিকে কোন কাজটা করব আজকে, কোন কাজটা করবো সেটাই কিন্তু একটু ভাবলাম। ভেবে তারপরে এই যে দেখো এবারে খাটের স্ট্যান্ডগুলোকে মুছে নিচ্ছি। স্ট্যান্ডগুলো মুছে এবারে ওই যে খাটের সাইডের টিনগুলো, এই টিনগুলোও কিন্তু ভালো করে আমি একটু মুছে দেবো। একটু করে যদি প্রত্যেক দিন একটু করে কাজ করে রাখা যায় না, তাহলে দেখবে অনেকটা কাজে কিন্তু কম হয় আর নিজের উপর অতটা চাপও পড়ে না। এই যে আজকে এই সাইডটা করলাম, আবার 3-4 দিন কিন্তু চলে যাবে, এই সাইডটা আমি আবার কিন্তু
করব না। তো সব সময় না এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে খুটিয়ে যদি একটু কাজগুলো সংসারের করা যায় তাহলে নিজের উপর চাপও পড়ে না, অনেকটা কাজ কম থাকে, আর ঘর দূরও একদম ক্লিন চকচকে করে। তোমরা অনেকে বলো না যে আমার ঘর দূর এইভাবে কীভাবে পরিষ্কার পরিপাটি করে রাখি, সবসময় এইভাবে আমি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি বলে কিন্তু সবসময় এরকম পরিষ্কার পরিপাটিটা থাকে। না হলে কি আর প্রত্যেক দিন সম্ভব এইভাবে ঘরের কাজ বাজ করা? এটা তো সম্ভব না বলো। তাই জন্য কিন্তু এইভাবে সবসময় আমি কাজগুলো গুছিয়ে গাছিয়ে করি। তো এবারে দেখো এই যে এই সাইডটাকে একটু ভালো করে খাটের মাথার চূড়াটাকে ভালো করে একটু মুছে দিচ্ছি। এই যে দেখো সাইড ফাইডগুলো, তো এই জায়গাটা তো মোছা হয়ে গেছে। এবার এদিকে উপরের র্যাকটাও মুছে নিয়েছি, নিয়ে আমার মনে হচ্ছে খাটের মাথার চূড়াটা আর একটু মুছতে লাগবে, তাই আবারও একটু মুছে দিচ্ছে। আমাদের যে মানে মহিলাদের মাথায় যে কত কিছু আসে, একবার মুছলাম তো মনে হচ্ছে না মোছাটা হয়নি, আবার আরেকটু মুছে দিলাম। আর এই পাশের জানলার ইয়েটা না খুলতে গেলে আমার যা কষ্ট হয়, একদম আমি খুলতেই পারি না, কেন যেন পুরো একদম হয়ে থাকে। তো যাক শেষমেশ খুললাম, কারণ খুলে নিলাম কেন, ওই যে গ্রিলগুলো এগুলোর মধ্যেও মাকড়সার জাল বনে থাকে, তো তাই এগুলোকে একটু ভালো করে মুছামাছি করে দিচ্ছি যাতে মাকড়সার জালটা চলে যায়। তারপর জানলাটা তো পরিষ্কার করে নিয়েছি, তো এই সাইডটা পরিষ্কার করে নিলাম। এবারে পরিষ্কার করব এই সাইডটা। জানলাটাও না এইভাবে কিছুদিন বাদে বাদে গিয়ে পরিষ্কার করি, মানে পুরো ঘরে তো মাকড়সার জাল বনলে ওই যে ঝাড়নিটা দিয়ে ফেলে দিই, কিন্তু জানলার এই গ্রিলগুলোর মধ্যেও না মানে করে রাখে, জাল বুনে রাখে। দেখবো অনেক সময় জানলাটা খুলে রাখলাম একটু হাওয়া আসার জন্য, তখন যদি দেখি জাল বুনে রাখে, বা অনেক সময় জল ফেললাম মুখের থেকে একটা জল কুলকুল করে ফেললাম, এরকম জাল বুনে থাকলে দেখলেও তো কীরকম বিশ্রী লাগে। তাই তারপরে এই যে দেখো এবারে বিছানাটাকে একটু টান টান করে নিয়েছি। বিছানা তো সকালবেলায় গুছানো হয়ে গেছে, তোমাদের দাদাভাই সকালবেলায় বিছানাটা গুছিয়েছিল, তারপরে অতটা ঠিকঠাক হয়নি, তাই আমি একটু বিছানাটাকে টান টান করে এবারে একদম বিছানাটাকে ঝাড় দিয়ে নিলাম। তো বিছানা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারে ওই যে ড্রেসিং টেবিলের দুপাশের এই টিনগুলোকে একটু ভালো করে একটু মুছে দিচ্ছি। এভাবে ঘরের সব কিছুর উপরে যখন ধুলোবালি পড়ে টিনগুলোকে আর বাদ যায়, সমস্ত জিনিসপত্রের উপরে কিন্তু ধুলোবালিটা পড়ে, তো তাই জন্য সমস্ত কিছু মুছতে লাগে। আর এদিকে আবার আমার শাশুড়ি মা চলে আসলো, আর এদিকে আমি এখন কাজগুলো করে নিচ্ছি। আর মা আমাকে বলছে যে পুজোর কাজ নাকি আমি করে নিচ্ছি। আমি বলছি না, এটা তো আমি প্রত্যেক সপ্তাহে 2 দিন 3 দিন পর পরে আমি এরকম করি, পুজো তো আরও 1 মাস মানে দেরি আছে, তো পুজোর কাজটা আমি তো আরও 2 দিন বাদেই করবো, এখন আর করবো না, কারণ 1 মাসের মধ্যে আরও বেশি নোংরা হয়ে যাবে। যদিও আমি সবসময় করি, আমার পুজোর কাজ আলাদা করার নেই, তারপরেও একটা পুজো পার্বণ বলো সংক্রান্তি বলো আসলে ঘর একটু ভালো করে ঝাড় না দিলে যেন ভালোই লাগে না। কোনা কানে আনাচে কোনাচে যা থাকে সমস্ত কিছু কাছাকাছিও করতে লাগে। তাই বলছি যে আমি তো সবসময় এগুলো করে রাখি। ওই যে যখন আবার ওই পুজোর ঝাড়টা দিতে যাই তখন কিন্তু আমার অতটার খাটুনি হয় না, এই যে সবসময় আমি পরিষ্কার করে রাখি তাই। আর এদিকে টাওয়ালটা দেখো নিচে পড়ে আছে, তো এই টাওয়ালটা তো না ধুয়ে আবার খাটের উপরে দিতে পারবো না, তাই। তো এদিকে দেখো সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি, কোনোগুলো একটু ঠিকঠাক করে করে নিচ্ছি, পেতে নিচ্ছি। আর এই সাইডের এই যে সোফা কাভারটা না মাঝখানে সোফাটার মধ্যে দিতে চাই না, দেখো একটা সাইডের হাতার এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে, আর ধুলোবালি একটু এই জায়গাটার মধ্যে পড়বে, তাই এটা আমি পাততে চাই না, যেহেতু এটা ডাবল সোফার তো এই কাভারটা দিলে না ঠিকঠাক হয় না, তাই। তো এবারে টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা বসে বসে কিন্তু আমার কাজগুলো দেখছে, তো এই যে কাজগুলো দেখছে আর আমি আমার শাশুড়ি মার সাথে কথা বলছি, আর তোমাদের দাদাভাই ওইদিকে চলে আসলো। তো আমি বলছি এখন এই কাজটা করে আমি চলে যাব, তারপর বাদ বাকি কাজগুলো আবার এসে করব, কারণ এদিকে আবার ও স্নানে চলে যাবে, এদিকে 9:30 মতো বেজে গেল। তো তাই জন্য আমি ভাবছি কি যে আগে একটা ওকে কিছু করে দে, ও খেয়ে যাক, তারপর না হয়ে এসে এই কাজগুলো করব। ভেবেছিলাম ওরা আর একটু যদি লেট হয় তাহলে মনে হয় একবারই কাজটা করে যেতে পারবো। যাই হোক এদিকে দেখো টেবিলটা তো মোছা হয়ে গেছে, এবারে কাভারটাকে ঠিকঠাক করে পেতে নেবো। আর এই যে কাভারটা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু আমার ওই যে কাচের টেবিলটা ছিল, ওই কাচের টেবিলের কিন্তু কাভারটা ছিল, তো পেছনের রুমে রাখা ছিল, ওই দূর একটা সাইড দিয়ে খেয়ে নিয়েছিল, এই জায়গাটা আবার সেলাই করে দিলাম, দেখো পুরো কাভারটাই কিন্তু ভালো। তো এখন তো আর কাচের টেবিলটার মধ্যে এটা পারতাম না, আবার যদি দূর খেয়ে নেই, তো তার জন্য কিন্তু এখানে এনে এটা পেতে নিয়েছি। আর এখন তো কাচের টেবিলটা আবার সামনের রুমে নিয়ে আসলাম, এটার মধ্যে একটা ওড়না পেতে রাখলাম, তো কাচের টেবিলের জন্য আবার একটা কাভার আনতে লাগবে। তো এবারে দেখো এই যে মডুলার ড্রয়ারটা আবার ভালো করে একটু মুছে নিচ্ছি, বলেছি এটা করে চলে যাব, কিন্তু ওই যে কাজ একটার পর একটা কাজ পড়ে থাকে, কোনটা ছেড়ে কোনটা করব সেই যেন মাথায়, একদিকে আবার তাড়াহুড়োও করছি ওকে আবার কিছু করে দিতে লাগবে বলে। যাই হোক মডুলার ড্রয়ারটা ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এই যে উপরের কাভারটাকে পেতে নিয়েছি, এই যে দেখো উপরে কাভারটা পেতে এবারে যে ফুলের দানিটা ওইটাকে জায়গা মতো কিন্তু রেখে দেবে, এটা কিন্তু প্লাস্টিক ফুল একটা, তো এই যে জায়গা মতো রেখে দিয়েছি মডুলার ড্রয়ারটা, রেখে দিয়ে এবারে চলে আসলাম কিন্তু রান্নাঘরে। এখানে নাকি 220 টাকার বাজার, পটল নিয়ে আসলো, আর নিয়ে আসলো কারকল, ক্যাপসিকাম, এদিকে বাসকল, আর এখানে হলো লঙ্কা, তাহলে বুঝো কি হারে সবজিপাতির দাম, একদম আগুনের তো 220 টাকা নিয়েছে। আর ওইদিকে মাছ নিয়ে আসলো, মাছটা তোমাদেরকে দেখাচ্ছি, আর বাসকলটা না খুলে রাখছি, কারণ এই যে প্যাকেটটার মধ্যে জল, যেহেতু মাছের সাথে আনা হয়েছে ভেবেছিলাম তো, না হলে আবার নষ্ট হয়ে যাবে, এমনিতেই সবজিপাতির যা দাম, তার উপর যদি একটা সবজি নষ্ট হয়ে যায় না একদম।
সবজি একটু ভালো টিকে দেখাইছে নি আসলে দেখাবো। সবজিপাতি তো গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি, সবজিপাতি গুছিয়ে গাছিয়ে এবারে এই যে দেখো এবারে মাছটাকে ভালো করে কেটে নিচ্ছে, বাটা মাছটাকে। তো আগে না আমি মাছ তো বটি দিয়ে কাটতাম, তো আর তোমরা তো জানোই আমার পা কোমরে ব্যথার জন্য বটিটা আমার এমন করে আনা হলো যাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে পারি। তো আমি টাইলসের উপরে রেখে কাটি, কিন্তু মাছ তো আর এভাবে কাটতে পারবো না, তাহলে আবার শরীরের মধ্যে লাগবে। তো তাই জন্য নিচে বসে কাটতে গেলে আবার অসুবিধা হয়, তাই জন্য আমি এরকম না ছুরি কাছি দিয়ে কিন্তু মাছটা কাটি। আর এদিকে তোমার দাদাভাইয়ের জন্য মাছ ভাজি করে নিয়েছি, আমার জন্য করেছি, ওকে আগে খেতে দিয়ে দিলাম, তারপর আমি খাবো। তো এই যে দেখো এদিকে এখন আমি এই যে পেঁয়াজটা কাটলাম, পেঁয়াজের খোসাগুলো এখন ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি, দিয়ে এবার আমি কিন্তু এক মুঠো ভাত খেয়ে তারপর এদিকে এখন কাজে লেগে পড়লাম। তো এদিকে আজকে মাছের তেল ঝাল বানাবো বাটা মাছ দিয়ে, আর কালকের আবার গুঁড়ো করে রয়েছে, তো এগুলো দিয়ে আমাদের কিন্তু হয়ে যাবে। তো এই যে দেখো এবার এই জায়গাটাকে ভালো করে একদম কিন্তু আমি মুছে নিচ্ছি এখন, কারণ এই যে তরকারি পাতা কাটা সমস্ত কিছু হয়েছে তো তাই। আর আজকে রান্নাবান্না কিন্তু তোমাদের সাথে আর তেমন শেয়ার করবো না, এটা শেয়ার করবো মিনি ব্লগ আমি শেয়ার করবো, কারণ রান্নাবান্না যদি শেয়ার করতে যাই সে অনেকটা লং হয়ে যায়। তো আর বেশি আমি দেখছি তোমরা আমার ঘর দোর ক্লিন করি ওই কাজগুলো তোমরা দেখতে পছন্দ করো রান্নাবান্নার থেকেও, তো আমি তো চাইবো যে এটাতে আমার মানে বন্ধুরা খুশি হয়, সেই কাজটা আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো তাই রান্নাবান্না শেয়ার করলাম না। তো এবারে দেখো এই জায়গাগুলো একটু মোছামাছি করে ক্লিন করে দিচ্ছি। আর যে ছোটো কড়াটা এখানে ছিল দেখছি পিঁপড়ে চলে এসেছে, তো তাই এই জায়গাটা আবার একটু ভালো করে ক্লিন করতে হচ্ছে, আর নিচটাও ভালো করে একটু মুছে দিচ্ছি। আর এদিকে ওই যে দেখলে টিফিন কোটোটা নিয়েছি স্টিলের, ওইটার মধ্যে কিন্তু লঙ্কাগুলো ছাড়িয়ে রাখবো, মানে লঙ্কার বুটোগুলো ছাড়িয়ে রাখবো। দেখলি তো কি পরিমাণে সবজিপাতির দাম, এখানে 50 টাকার নাকি লঙ্কা নিয়েছে। আমি তো এখন তরকারিপাতির মধ্যে লঙ্কা দিতে গেলে নিরামিষ সবজির মধ্যে হলে তো 2-3টেই হয়ে যায়, এমনিতে যেগুলো একটু ঝাল ঝাল করে যেরকম মাংস তারপর শুটকি মাছের ভর্তা তরকারি এগুলো বানাতে গেলে কিন্তু লঙ্কাটা একটু বেশিই লাগে। তখন আমি কি করি শুকনো লঙ্কা আর এই লঙ্কাটা একসাথে মিক্সড করে দিই, না হলে লঙ্কা আনলে তো 2 দিনও যাবে না, শুধু যদি কাঁচা লঙ্কা তরকারিটা খাই। তো এবারে দেখো লঙ্কাগুলো বোটোগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে যদি লঙ্কাগুলো ছাড়িয়ে রাখো না তাহলে লঙ্কা কিন্তু একটাও পচবে না, একদম খুব ভালো থাকবে। তো এই যে দেখো লঙ্কাগুলোকে ছাড়িয়ে এইভাবে কিন্তু এই কৌটোটার মধ্যে রেখে দেবো, অনেক সময় প্লাস্টিক বক্সের মধ্যেও রাখি, অনেক সময় আবার এটার মধ্যেও কিন্তু আমি রেখে দিই। এই যে দেখো কতগুলো লঙ্কা, না হলে বোটো শুদ্ধ যদি থাকে না তাহলে নষ্ট হয়ে যায়। আমি ধনেপাতার দিনে ধনেপাতাও সংরক্ষণ করে রাখি এইরকম 10-15 দিনের জন্য, তারপর লঙ্কা বলো অনেক কিছু না আমি এভাবে পরিষ্কার করে রেখে দিই, তাহলে দেখবে আমাদের সংসারের কিন্তু অনেকটা আয়ও হয়। জিনিসপত্র নষ্ট হলেই তো আমাদের সংসারের ব্যয় হয়, তো এগুলো যদি একটু আয় করে হিসেব করে চলতে পারি তাহলে তো আমাদেরই ভালো বলো। তো এই যে দেখো এবারে লঙ্কাগুলোকে ভালো করে একদম কিন্তু ছাড়িয়ে নিয়েছি, আর বেশ আমার লঙ্কাগুলো কিন্তু ছাড়ানোও হয়ে গেছে। তো এবারে এই যে টিফিন বক্সটা একদম লাগিয়ে নেব, আর এই যে দেখতে পাচ্ছ লঙ্কার বোটোগুলো এগুলো একটু পরিষ্কার করে নেব। আমার না নোংরামি একদমই ভালো লাগে না, কতক্ষণ এগুলোকে পরিষ্কার করব। তো এই যে এই জায়গাটা একদম সাথে সাথে লঙ্কার এগুলো নিয়ে নিলাম, নিয়ে যে এই ডাস্টবিনের মধ্যে ফেলে এদিকে দেখছি আমার মাছের ঝোলও হয়ে গেছে। এবারে শুধু ধনেপাতাটা কেটে নেব। মাছের তেল ঝাল তো যা টেস্ট লাগে, বড় নিয়ে বললো যে মাছের তেল ঝালটা যেন বানাই, তো এটা না ও আমার বাড়িতে কিন্তু গিয়ে খেয়েছিল, ওর নাকি অতটা টেস্ট লেগেছিল, মানে আমাদের বাড়িতে মাছের তেল ঝাল এভাবে করা হয়, তো সেই ওর খুবই নাকি ভালো লাগে। আর এই রেসিপিটা তোমাদের সাথে আমি কিন্তু আগে শেয়ারও করেছিলাম, তো আজকে আর শেয়ার করলাম না। যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলবে, আমি অন্য আরেকদিন ব্লগে না হয় শেয়ার করে দেবো। আর এই যে দেখো এবারে বিলেতি ধনেপাতাটা সেদিন যে নিয়ে এসেছিল, এই ধনেপাতাটাকে একদম ঝিরি করে কেটে নিয়ে নামিয়ে মাছটাও নামিয়ে নিয়েছি। দেখো মাছের লুকটা কতটা ভালো লাগছে দেখতে, বাটা মাছের তেল ঝাল পুরো আমার রেডি। তো যাই হোক এবারে মাছের তেল ঝালটা নামিয়ে এবারে দেখো বাইরেটাকে এখন ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গাটাকে ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো কতগুলো আমি কিন্তু গাছ লাগিয়েছি ছোট ছোট বক্সের মধ্যে, তো এই এখান থেকে কিন্তু কিছু কিছু গাছ কিন্তু আমি ঘরের মধ্যেও নিয়ে যাব। তো এগুলো একটু বড় মানে একটু বাড়লে তারপর কিন্তু নেবো, কারণ নতুন লাগিয়েছি তো একটু যদি এখনই আলু বাতাসটা না পাই, তাই এগুলো কিন্তু অনেকগুলো আবার ঘরের গাছও আছে আমার, তো তাই জন্য এখানটাই রেখে দিয়েছি। আর এই জায়গাটা দেখো ভালো করে ঝাড় দিয়ে কিছু পেঁয়াজও পরিষ্কার করেছিলাম, পেঁয়াজের খোসা দেখো কতগুলো বের হয়েছে। তো যাই হোক এই জায়গাটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে রান্নাঘরে এসে তারপর এদিকে ফেসবুকের একটা ভিডিও আপলোড করলাম, করে এদিকে দেখছি আবার চলে গেল কারেন্ট। তো সেই কারেন্টটা আর ভেবেছিলাম কারেন্টটা আসলে ভিডিওটা করব, কারণ দেখো ভিডিওর কোয়ালিটিটা কীরকম হয়, একটা অন্ধকার অন্ধকার আসে। তো এদিকে আমার আবার বাইরে একটু কাজও আছে, কয়েকটা ফুল গাছের ঢাল টাল একটু ছাটিয়ে দেবো, ফুল গাছের গুঁড়োগুলো পরিষ্কার করব, কালকেও ব্লগে দেখেছিলে পরিষ্কার করেছিলাম, তো আর কিছুটা পরিষ্কার করব বলে তাই একটু কাজগুলো আগেই শেষ করে নিচ্ছি। তারপর এদিকে আবার স্নান করে পুজোও দেওয়া আছে তাই। তো এই যে দেখো এবার এই জায়গাটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটাকে।
এই যে দেখো সুপার নিচগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই জায়গাটা ঝাড় দিয়ে তারপর বাইরের জায়গাটাও না ঝাড় দেবো। দেখি আজকে মাথায় শ্যাম্পু করতে পারি কিনা, কারণ এই যে মাথায় তেল দিয়েও আমি থাকতে পারি না, গরম লাগে। আর মাথা ভিজিয়ে যেহেতু স্নান করি, আর তেলটা যেন ভিয়ে ভিয়ে পুরো মুখের মধ্যে চলে আসে। আর যখন রোদটা একটু করা দেবে তখনই যেন আমার মনে হচ্ছে আমার মাথায় যেন আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এতটা পরিমাণে গরমটা লাগে। আর এদিকে আমার শাশুড়ি মা দিয়েছিল কতগুলো আম পাতা রোদে, দেখো তো পাতাগুলোকে না একটু জুতোর উপরে এসে পড়েছিল এই সাইডটা দিয়ে। এটা তো আমাদের মানে এখানে জুতো টুতো রাখা হয় আর ঘরে উঠানামা হয়, তাই জন্য এই জায়গাগুলো একটু সাইড করে একটু ঝাড় দিয়ে দিচ্ছি যাতে এই জায়গাটার মধ্যে না থাকে। তো রোদও দিয়েছে, বেশ শুকিয়েও যাবে, একদম মানে ঝলমলে রোদ দিয়েছে। রোদের মধ্যে কতবার করে যে কাপড় ধুয়ে কাপড় শুকানো যাবে। কাপড় টাপড় ধুলে না এরকম যদি রোদ দেয় বেশ দেখবে ভালো লাগে, কিন্তু কাপড় ধুলে বৃষ্টি হলে তো একদমই ভালো লাগে না। আবার তো শুনছি নাকি ঘূর্ণিঝড় আসবে, কি যেন ঘূর্ণিঝড়ের নাম আসান না কি যেন একটা ঘূর্ণিঝড়ের নাম। সেই যে মানে কতদিন যাবৎ কি বৃষ্টি হয়েছে ত্রিপুরার মানুষে তো এখনও এই দুর্ভোগ কাটিয়ে উঠতে পারেনি, এতটা কষ্ট। তারপর আবার যদি এখন বৃষ্টি চলে আসে তখন মানুষের কত সর্বনাশ হবে। এদিকে কিন্তু আমি গাছ টাছ কতগুলো কাটিয়ে ছাড়িয়ে টাড়িয়ে স্নান করেও চলে আসলাম, পুজোও দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো এখন আবার আম পাতাও এদিকে পুড়ে নিচ্ছে। তো এই যে দেখছি আগুনটা জ্বলছে, আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কি সুন্দর ধোঁয়া উঠছে, এই যে দেখো। তো যাই হোক, এবারে চলো কাপড়গুলো ধুয়ে নিই, এদিকে কাপড়টাও আমার কাচতে লাগবে। আর এদিকে বাথরুমে এসে এবারে কাপড়টাও কেচে নিচ্ছি। এদিকে আবার স্নান করে গিয়ে পুজোটা দিয়ে উঠলাম, এদিকে দেখছি এখন আবার কারেন্ট নেই। কি যে অসহ্য লাগছে আমার না। আগে কারেন্ট না থাকলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু স্নান করার আগে, স্নান করার পরে যদি কারেন্টটা না থাকে আমার যেন পুরো মাথাটা গরম হয়ে যায়। কারণ তখনই তোমরা জানো আমি একটু রেস্টের টাইম আমার, তখন একটু গিয়ে রেস্ট করি। তখন যদি নিজের মতো করে একটু রেস্ট না করতে পারি তাহলে কি আর ভালো লাগে বলো। এদিকে দেখছি কারেন্টও নেই, তো কি আর করবো বলো। তো এদিকে কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি। স্নানের সময় ভিজিয়েছিলাম, তো তারপর তো পুজো টুজো দিয়েছি। তারপর এদিকে এই মানে দেখলে বাইরে একটু ইয়ে করেছিলাম, তো এগুলো করে তারপর কিন্তু এখন এগুলো ধুয়ে নিচ্ছি। ময়লা তো আর হয়নি, এমনিতে একটু দিয়েছি, কারণ গরমকাল তো কাপড়গুলোর মধ্যে স্রাবটা দিলে যেন দুর্গন্ধটা একটু কাটে, তাই না হলে একটা দেখবে গামেরও কিন্তু একটা শরীরের মানে কাপড় চোপড়ের মধ্যে গন্ধ বেরোয়। আর দেখো এখনও কি পরিমাণে রোদ, যদিও কাপড়গুলো আজকে শুকাবে না, কারণ এখন তো বিকেলে রোদ পড়ে গেছে, মানে দুপুরে রোদটা, তো এখন কিন্তু এগুলো শুকাবে না। তো এই সাইডটা দিয়ে দিলাম, কারণ এই সাইডটার মধ্যে 3টা সাড়ে 3টার মতো রোদটা থাকবে, কিন্তু অতটা কিন্তু তাপ নেই, জানি এগুলো শুকাবে না। তারপর আর কি কাপড়গুলো মেলে এসে 8 ঘন্টা মতো রেস্ট করলাম। তারপর তোমাদের দাদাভাইও চলে আসলো, ও আসার সময় আবার ছন পাপড়ি নিয়ে আসলো। এই প্রথমবার এই পাপড়িগুলো আমার ঘরে আনা হলো। এমনিতে ছন পাপড়ি আনা হয় প্যাকেটেরগুলো, এই যে খোলাগুলো বিক্রি করা হয় না ওগুলো আনা হয় না। এগুলো আমি বিয়ের আগে অনেক ছোটো থাকতে এগুলো খেয়েছি, এগুলো খুঁজতাম কিন্তু পাই না। ওকে বলে রেখেছিলাম, ও দেখে আমার জন্য আবার নিয়ে আসলো। না হলে প্যাকেটেরগুলো কিন্তু আনা হয় প্রায়ই, তো প্যাকেটেরগুলো আর এগুলো কিন্তু আলাদা আলাদা রকম। তো যাই হোক চলো এবারে দুপুরে খাওয়া দাওয়াটা করবো। আজকের ব্লগটাও এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। কাল আবারও কোনো নতুন একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।